গ্রামের মেঠো পথ, চারপাশে সকলে কাজে ব্যস্ত। অনেকদিন পরে গ্রামে এসেছি। গ্রামের এই মাটি এবং এই বৃক্ষের মাঝে এক অন্যরকম ভালোবাসা লুকিয়ে আছে। আজ মাটির টানে, দেশের টানে আমরা ছুটে আসি বারবার। এখানে দেখেন আমরা আমাদের এই সময়টা আমরাও কাটিয়ে এসেছি। ছোট ছোট বাচ্চারা তারা কত সুন্দর করে খেলাধুলা করছে, তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তারা যেন নিজের রাজ্যে নিজেই রাজা। প্রশান্ত বিকেলে কৃষক তার ফসল নিয়ে ঘরে ফিরছে। কেউ তার সারাদিনের কষ্টের ফসল গুছিয়ে রাখছে, রাতের বেলায় যেন শিশিরে ভিজে না যায়। পাশেই কেউ জমিতে নতুন করে চাষ দিচ্ছে নতুন ফসল বোনার জন্য। দেখেন ট্রাক্টরের মাধ্যমে কিভাবে ধান বোনার জন্য বা সরিষা বোনার জন্য ক্ষেতকে প্রস্তুত করা হয়। কেউ বা সোনালি ধান জমিয়ে রেখেছে, ঢেকে রাখবে রাতের বেলা শিশির থেকে বাঁচানোর জন্য। পাশেই দেখতে পেলাম একজন কৃষক ভাই ধানে পা নেড়ে ধান শুকানোর কাজে ব্যস্ত। এভাবে ধান শুকিয়ে যেন তার সোনালি সেই ফসলটা সুন্দরভাবে ঘরে তোলা যায়। আমি কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে এই মৌসুমে তো এখন আপনারা ধান কাটলেন, তাই না? ধান কাটলাম। এরপরে আপনারা আবার কি লাগাবেন? এরপরে আমরা সরিষা বুনবো। সরিষা? আচ্ছা, সরিষা ধান আবার ধান এরকম আবাদ হয় না? হ্যাঁ। বাঙালির জীবন কৃষিকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। আজকে বাংলার যত সভ্য সমাজ বলে দাবি করে যারাই গড়ে উঠেছেন, সকলেই কোনো না কোনো কৃষকের সন্তান। আজ গ্রাম থেকে আমরা শহরে চলে যাই, শহরে গিয়ে গ্রামকে ভুলে যাই। অথচ আমাদের নারী নক্ষত্র থেকে শুরু করে আমাদের সকল কিছুর মূল আমাদের এই গ্রাম। এই এক টুকরো মাটির যে একটা প্রশান্তি এখানে আমরা এসে পাই, সেটা শহরের সেই ইট পাথরের দালানে পাওয়া কি আদৌ সম্ভব? আজ আমরা শহরে থেকে শেষ বেলায় সন্তানদেরকে অনেকে ওসিয়ত করে যায়, বাবা আমার মৃত্যু হলে আমার লাশটা যেন আমার গ্রামের কবরস্থানে দাফন করা হয়।